আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন মিয়াজি। আজ একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হেডিং থেকে আপনারা বুঝতে পারতেছেন যে হেডিংটা দেব, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের একটি বিষয় সংখ্যা এই জন্য বললাম, বিষয়টা আসলেই খুবই মর্মান্তিক সংখ্যা আছে বর্তমানে। আসলে এই সংখ্যার বিষয়টা জানানোর আগে আমি একটা কথা বলি। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আওয়ামী লীগ অবশ্যই লিডিং দল হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রামের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, শিক্ষক, উকিল, জজ, ব্যারিস্টার থেকে শুরু করে সর্বপেশাজীবী মানুষ, কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ। 1971 সালের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে আলহামদুলিল্লাহ দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছিলাম একটা স্বাধীন ভূখণ্ড। ঠিক সেই রকমই আমরা যদি এটা দ্বিতীয় পর্ব হিসাব করি, 2024 সালের সেই স্বৈরাচার, সে জুলুমবাজ, নির্যাতনবাজ, মামলাবাজ স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড। এখানে অবশ্যই আমাদের সর্বপ্রথম সেলুট জানাতে হবে ছাত্রদের, পাশাপাশি সেলুট জানাতে হবে সকল সমন্বয়ক, সহ-সমন্বয়কদের, আরও পাশাপাশি সেলুট জানাতে হবে এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্রদের ব্যানার হয়েছে, কিন্তু একটা কথা বলতে সবাই বুঝতে হবে বা ছাত্রদেরও বুঝতে হবে, এখানে ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে বিএনপি, জামায়াত, ইসলামী দল যেগুলো আছে, হেফাজত থেকে শুরু করে বাম ডান যত দল আছে, অর্থাৎ সকল দলই অংশগ্রহণ করেছে, প্লাস সাধারণ আমজনতা অংশগ্রহণ করেছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 1971 সালে লিডিং দল হিসেবে যখন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল সকল দলের মানুষ। আপনারা জানলে হয়তো খুশি হবেন, বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম, সবচেয়ে বেশি যে দল আছেন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মধ্যে আছেন। তারপরও আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে তাদের বাপদাদার সম্পত্তি বানাতে চেষ্টা করেছিলেন। আওয়ামী লীগ এমন একটা সিস্টেম চালু করতে চেয়েছিলেন যে সিস্টেমের মাধ্যমে তারা সবসময় বলে বেড়াতেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু আপনারা জানেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে পুরো বাংলাদেশে ছিল, অল্প কিছু লোক ছাড়া। ঠিক এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা লিডিং রোলে ছিলেন। অবশ্যই তাদের আমি আবারও বলছি, তাদের সেলুট জানাচ্ছি, তাদের আমি কোনো প্রকার কোনো কিছুতে অবমূল্যায়ন করছি না, কিন্তু কথাটা মনে রাখতে হবে সেখানে বিএনপি থেকে শুরু করে, জামাত শিবির থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, চরমনাই থেকে শুরু করে এমন কোনো দল নাই, বাম দল, ডান দল, সকল দলে অংশগ্রহণ করেছিল, একমাত্র ছাত্রলীগ ব্যতীত, আওয়ামী লীগ ব্যতীত। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলতে হবে, ছাত্রলীগে কিছু কিছু ভালো লোক ছিল, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। কিন্তু বর্তমানে সংখ্যার বিষয় হচ্ছে এই যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল, সেখানে যারা লিডিং রোলে আছিল, যারা সমন্বয়ক, সহ-সমন্বয়ক, তারা অবশ্যই কখনো বলে না যেটা আমাদের একার কৃতিত্ব। তারা অবশ্যই বলে যে ছাত্র জনতার কৃতিত্ব, জনতা শব্দের উচ্চারণ করে। দুঃখ লাগে কিছু কিছু তরুণ প্রজন্ম, কিছু কিছু তরুণ ছাত্ররা আজকে কথা উঠাচ্ছে, যখন আমরা বিএনপি যারা অঙ্গ সংগঠনে যুক্ত আছি, বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে শুরু করে শ্রমিক দল শুরু করে, তারা যখন আমরা বলি যে এই আন্দোলনের মধ্যে আমরাও ছিলাম, আমরা বলি না আমরা করেছি, আমরা বলছি আমরাও ছিলাম। আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সম্পৃক্ততা পোষণ করেছেন। আমি যদি আমার কথাটা বলি, 16 জুলাই যখন 6 জন আবু সাইদ থেকে শুরু করে 6 জন মারা গিয়েছিলেন, 17 জুলাইতে আমি একটা পোস্ট করেছিলাম, যদি কেউ এই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আইনি জামালায় পড়ে তাহলে অবশ্যই আমি তাকে ফ্রি সেবা দিব। বাংলাদেশের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন মিয়াজি এই পোস্টটা করেছিলাম। আমার দেখা দেখি উদ্বুদ্ধ হইয়া অনেকেই পোস্ট করেছিলেন। আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি, আমি কোন দল করি, আমি বিএনপি করি, যদিও আমি সমসাময়িক একজন ছাত্রের মতো নই। আমি বিভিন্ন চাকরির জন্য দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমি একজন ছাত্রই।
তো আমিও তো বিএনপি করি। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ। তিনি ছিলেন সাধারণ ছাত্র, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বলতে পারেন, এটাই বলতে পারেন, বা একটা সাধারণ ছাত্র বলতে পারেন। আর দ্বিতীয় যে শহীদ হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম ছিলেন ছাত্রদলের একজন কর্মী। এই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা জানেন ছাত্রদলের প্রায়, আমি যদি ভুল না বলি, মনে হয় সম্ভবত 42 জন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বা ছাত্রদলের কর্মী নিহত হয়েছিলেন এই কোটা সংস্কার আন্দোলনে। আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে আমরা যখন বলছি, আমরাও ছিলাম। মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ বীর বিক্রম বীর উত্তমরা যখন বলে যে আমরা বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তখন একটা শ্রেণী উপহাস করতো, বলতো না আমরা না কিছুই না। ঠিক ওই রকম বর্তমানে কিছু কিছু ছাত্র, আমি এটা ছাত্রদের দোষ দিচ্ছি না, আমি প্রায় একটা কথা বলি যে বর্তমান যুগটা হচ্ছে মিডিয়ার ট্রায়ালের যুগ। অর্থাৎ মিডিয়ার মাধ্যমে একজন ভালো লোককে মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে, যেমনটা ধ্বংস করেছিল জামায়াত ইসলামের বিভিন্ন আমি তাদের সেলুট জানাই, তাদের সম্মান করি। তাদেরকে যখন রাজাকার উপাধি দিয়ে তাদেরকে নিকৃষ্ট নোংরা রাজনীতির শিকারের মাধ্যমে তাদেরকে যখন ফাঁসি দিয়েছিলেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেভাবে দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের আলেম জগতের সূর্য সন্তান, ওনাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন এবং জেলের ভিতরেই কারাদণ্ড অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি আমাদের বিএনপি শাখা চৌধুরীকে, যেভাবে যুদ্ধ অপরাধী বানিয়ে তাকে সাজা দিয়েছিল। আমি বলতে যে জিনিসটা যাচ্ছি যে আমার কথাটা হচ্ছে ক্লিয়ার কথাটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেভাবে ভালো মানুষকে খারাপ বানিয়ে একটা স্টেজ তৈরি করেছিল আওয়ামী লীগ, ঠিক আওয়ামী লীগের এজেন্ডারাই এখন বর্তমানে একটা এজেন্ডা চালু করেছে যে সোশ্যাল মিডিয়া ট্রায়ালে অনেক কিছু আছে। আমি আসলে আপনাদের সাথে যদি এগুলো বলতে চাই, বিশ্লেষণ করতে চাই, আসলে আমি এখানে প্রায় 2 ঘন্টা আমি কথা বলতে পারবো, তবে আমি আমার লাইফটা দীর্ঘায়িত করবো না। সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা কয়েকটা কথা বলে, আমি একটা কথা বলি যে তারা বিভিন্ন মাধ্যমে তারা বলে যে গণতন্ত্র শক্তিশালী বিরোধী দল তৈরি না করে গণতন্ত্র হয় না। আমি একমত, কিন্তু এটা ভিন্ন বিশ্লেষণ। গণতন্ত্রের মূল সূত্র, মূল প্রকাশ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা। গণতন্ত্র অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গণতন্ত্র। অর্থাৎ বাংলাদেশের সবাই মিলে যদি আজকে বিএনপি না, আজকে যদি অন্য একটা দলকে যদি আমি একটা নাম দিই জনতা পার্টি বা অন্য একটা পার্টি, যদি সকল মানুষ মিলে যদি বলে যে আমরা জনতা পার্টিকে সাপোর্ট করি, তাহলে এখানে বিরোধী দল বিষয় না, জনগণের প্রাধান্যটাই মূলত গণতন্ত্র। এখানে অনেক আসলে বিশ্লেষণ, এটা আমি আলাদা একটা ভিডিওতে আমি বিশ্লেষণ করব। আমি যে বিষয়টা বিশ্লেষণ করতে যাচ্ছি, আমি আমার ম্যাপে থাকি, আমি আমার পয়েন্টে থাকি, সেটা হচ্ছে আপনারা যারা বলতেছেন বা যে ছাত্রদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে যে আমরা বিএনপি বা জামাত শিবির অথবা জামায়াত অথবা অন্য দলরা যখন বলে যে আমরাও ছিলাম কোটা সংস্কার আন্দোলনে, আমি আবার রিপিট করছি, আমরাও ছিলাম কোটা সংস্কার আন্দোলনে, তখন একদল আওয়ামী এজেন্ডারা সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেটাকে বিএনপি বা জামায়াত শিবির বা অন্যান্য দল যারা আছে তাদেরকে কটাক্ষ করেন। এটা খুব একটা নিকৃষ্ট কাজ। কারণ একটা কথা মনে রাখবেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি প্রায় 17 বছর, বিএনপি এবং জামাত বলতে হয় কারণ তারা দুটা দলই খুবই ভুক্তভোগী, এই দুটা দলই প্রায় 17 বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে স্টেজ পর্যন্ত দাঁড়িয়ে ছিল। এবং কোটা সংস্কার আন্দোলনে কোটা সংস্কারের ব্যানারে তারাও মাঠে ছিলেন, কারণ যদি রাজনৈতিক ব্যানারে নামতেন তাহলে এই কোটা সংস্কার আন্দোলনে এত দূর আগাইতে পারতো না। আমি আবারও বলছি, আমি অবশ্যই ছাত্রদের সেলুট জানাই। এই কারণে, কারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনাকে পদত্যাগ করতে বা দেশ পালন করতে বাধ্য করেছিলাম। কিন্তু আমার লাইফটা যদি কোনো সমন্বয়ক দেখতে পান, তাহলে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আপনাদের ছাত্রদের একটা ইনস্ট্রাকশন দেন যে আমিত্ব জিনিসটা যাতে না বলে, যেমনটা করেছিল আওয়ামী লীগ সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বাকি মানুষকে মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি বানিয়ে দিয়েছিলেন। ঠিক এরকম যেন এই কোটা সংস্কার নিয়ে না করা হয়। কোটা সংস্কার নিয়ে যাতে না বলা হয় যে বিএনপি প্লাস অন্যান্য দল যারা জামাত তারা কোটা সংস্কার আন্দোলনে তাদের ভূমিকা ছিল না, বা এখানে একটা কৃষক, একটা পেয়ারা বিক্রেতা পেয়ারা দিয়েও সাহায্য সহযোগিতা করেছিলেন, একটা পানি বিক্রেতা তার পানি দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, একটা রিক্সাওয়ালা তার রিক্সা দিয়ে ছাত্রদের সামনে আগে দিয়ে সহযোগিতা করেছিলেন, একটা শিক্ষক, একটা শ্রমিক, এমন কোনো লোক নাই যে এখানে সম্পৃক্ততা ছিল না। তাহলে বিএনপির মতো একটা বড় দল
বিএনপির মতো একটা বড় দল যেখানে প্রায় এখনও বর্তমানে যদি ভোট দেওয়া হয়, ফেয়ার ইলেকশন করা হয়, ইনশাল্লাহ আমরা দাবি করি দেশে প্রায় 70 থেকে 75% মানুষ বিএনপি ভোট দেবে। এত বড় একটা দল যেখানে আমার বন্ধু গণভবন যেদিন ঘেরাও করেছিলেন, আমার প্রায় 20 থেকে 22 জন ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তারা গণভবন ঘেরাও করতে গিয়েছিলেন। এটা আমি একজন ব্যক্তির ফ্রেন্ড। আমরা পিকেটিং করেছিলাম, আমি 4 আগস্ট এলেনগঞ্জ বাজার পিকেটিং করেছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাই করেছিলাম এবং আমাদের ছাত্রদলের ভাইয়েরা যারা ঢাকাতে অবস্থান করেছিলেন, আমাদের যুবদলের ভাইয়েরা, আমাদের মূল দলের ভাইয়েরাও সম্পৃক্ততা ছিল। আমরা কথা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা বলি না যে আমাদের একা কৃতিত্ব, আমরা বলেছি যে এখানে ছাত্রদের কৃতিত্ব অবশ্যই আছে, আমাদেরও কৃতিত্ব আছে। আমরা এটা আমাদের সম্পৃক্ততা ছিলাম। আমরা দেশ মানুষের অধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলাম। লাস্ট একটা পয়েন্ট, একটা কথা বলতে চাই। দেখেন ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের সেলুট জানাই, আবার কথা বলছি, যদি খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা যদি আপনাদের কোটা সংস্কারটা মাইনে নিতেন, তাহলে কিন্তু আপনারা স্বৈরাচার পতনে যাইতেন না। অর্থাৎ আপনারা স্বৈরাচার পতনে 5ই আগস্ট যখন স্বাধীন হয়েছিল তারও 4-5 দিন আগে আপনার এক দফা দাবিতে গিয়েছিলেন। আমি অবশ্যই আপনাদের সেলুট জানাই, আমি আপনাদের কৃতিত্ব কোনোভাবে কম করছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিরোধী দল যারা ছিলেন তারা শুরু থেকেই, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই, যখন আপনারা এক দফা দেন তার আগে থেকেই এই সরকারের পদত্যাগ দাবি করছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। আমাদের দেশনায়ক তারেক রহমানের কঠিন একটা ইনস্ট্রাকশন ছিলেন, আপনারা সবাই কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ছাত্রদের সহযোগিতা করুন। তাই বলছি, চলুন ভেদাভেদ না করে আওয়ামী লীগের মতো, আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এরকম একটা টাইটেল দিয়ে শুধু পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার উপাধি দিয়ে যেমন ভুল করেছেন, সে একই ভুল দয়া করে আপনারা ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্রর ব্যানারে এই কাজটা করেন না। কারণ ছাত্র আমাদেরও আছে, কারণ আমাদের আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদেরও ছাত্র দল আছে, আমাদের ছাত্র দলের ছাত্র, আমি একজন ছাত্র। আমি আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করছি। আমি এখন চিন্তা ভাবনা করছি আমি পিএইচডি করবো, অর্থাৎ আমার লেখাপড়ার মাধ্যমে আমি এখনও আছি। আমি ইমিডিয়েট মাস্টার্স কমপ্লিট করছি, আমি একজন ছাত্র। তাই বলছি, প্লিজ দয়া করে ভেদাভেদ করবেন না। চলুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ঐক্যের মাধ্যমে এই দেশ গড়ি। ইনশাল্লাহ এই দেশে একটা সুন্দর, সুষ্ঠু, একটা দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, মধ্যমায়ের সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও একটা সমসাময়িক বিষয় নিয়ে লাইভে আসবো, এই প্রত্যাশা রেখে, ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আমার লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।